নমস্কার। এসএসসি ডাটা সাবমিশন নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথমে ভিডিও করেছিলাম যখন এসওপি এসেছিল, তো তারপরে পোর্টাল চালু হবার পরে এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে, কারণ অনেক ধরনের কোয়ারিজগুলো এখানে কিন্তু আমি বলে দেবো। তো প্রথমে এটা বলে রাখি, এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য, গ্রুপ ডি গ্রুপ সি স্টাফের জন্য নয়। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় হচ্ছে, এখানে এমন কিছু প্যানিক হওয়ার কিছু নেই। অনেকেই প্যানিক হয়ে যাচ্ছেন। কোনো যে আপনার যে ডকুমেন্টস সেগুলো সাবমিট করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র কয়েকটি নাম্বার এখানে সাবমিট করতে হবে। এবং এখানে ভুলভ্রান্তি হলেও আপনার এন্ড থেকে এখন ঠিক করার সুবিধা পাবেন যতক্ষণ না ডিআই লেভেল থেকে ভেরিফিকেশন হচ্ছে। তাই প্যানিক না করে কাজটুকু যেগুলো দরকার আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, আশা করি সব উত্তরগুলো পেয়ে যাবেন। তো প্রথম হচ্ছে, এসএসসি শুরু থেকে 2018 মার্চ মাসের মধ্যে যারা শিক্ষকতা নিযুক্ত হয়েছে তাদেরকে বিদ্যালয়ে কী কী জমা করতে হবে না, এসএসসি রেকমেন্ডেশন লেটার, এমসি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর বর্তমানে যে বিদ্যালয়ে নিযুক্ত অর্থাৎ যে অ্যাপ্রুভেলের এগেনস্টে বর্তমানে প্রতি মাসে আইএসএমএস এর মাধ্যমে স্যালারি হয়, সেই অ্যাপ্রুভেল লেটার। তো এখানে আর কথা বলে রাখি, এর মধ্যে যদি কেউ ট্রান্সফার নিয়ে আসে তাহলে 3 নম্বর কেসে কিন্তু অ্যাপ্রুভেলটা দুটো স্কুলেরই দেবেন, কারণ অ্যাপ্রুভেলের নাম্বার পোর্টালে ইনপুট হবে না। তাই এক্ষেত্রে অ্যাপ্রুভেলের কপিটা দুটো স্কুলেরই দেবেন, আগের এবং পরে। বাকি কিন্তু লাস্ট যেটা এসএসসি দিয়ে যেখানে নিযুক্ত হয়েছিলেন তার রেকমেন্ডেশন লেটার, এমসি অ্যাপয়েন্টমেন্ট লেটার, এইটুকুই। ট্রান্সফারের কোনো রেকমেন্ডেশন লেটার কিন্তু এখানে দেওয়া যাবে না, সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। 2 নম্বর, 8/3/2018 থেকে অদ্যাবধি যেগুলো হয়েছে, এসএসসি রেকমেন্ডেশন লেটার, ডব্লিউবিবিএসসি এর অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর লেটেস্ট অ্যাপ্রুভেল লেটার। এক্ষেত্রেও কিন্তু যদি ট্রান্সফার নিয়ে এসেছেন তাহলেও কিন্তু অ্যাপ্রুভেল লেটারটা বলে দিচ্ছি, আগেরটাও দেবেন, পরেরটাও দেবেন। ডিআই অফিসে এটা কিন্তু ভ্যারি করতে পারে, তবে নিয়ে রাখবেন, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে রাখবেন, সেলফ অথেন্টিকেশন, অর্থাৎ সাইন করে নিয়ে নেবেন শুধু। 3 নম্বর, যে কোনো ট্রান্সফার কেসের ক্ষেত্রে প্রথম যে বিদ্যালয়ে নিযুক্ত হয়েছিলেন তার এসএসসি রেকমেন্ডেশন লেটার, পূর্বতন বিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বর্তমানে যে বিদ্যালয়ে কর্মরত আছেন সেই বিদ্যালয়ের অ্যাপ্রুভেল লেটার। এই 3টে ক্যাটাগরি এখানে রয়েছে। আর দুটো রয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে এইচএম পদে যদি থাকেন, তাহলে এইচএম পদে যদি থাকাকালীন তাহলে এইচএম এর অ্যাপ্রুভেল, এইচএম এর রেকমেন্ডেশন, এইচএম এর অ্যাপয়েন্টমেন্ট, এই 3টে কপি লাগবে। কোনো রকম এইচএম এর কোনো অ্যাপ্রুভেল কপি কিন্তু লাগবে না। এইচএম পদে যারা আছেন হয়েছেন তাদের কিন্তু কোনো কপি লাগবে না, তাদের কিন্তু এটি হিসাবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যে রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোই কিন্তু দিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি পোর্টালে আছে কিনা। না, আজকে পোর্টালে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নেই, আউট হয়ে গেছে। তারপর হচ্ছে ডব্লিউবিবিএসসি, আমি দেখিয়ে দিচ্ছি পোর্টালে, ডাইরেক্ট পোর্টালে চলে গেলাম। আপনারা জানেন ডাটা সাবমিশন, ওখান থেকে যাবার পরে দেখুন আমি একটা সাবমিট করছি, এবং সাবমিট এগুলো এডিট এগুলো করা হয়ে গেছে। সাবমিট করছি, সাবমিট করার পরে দেখুন এখানে দুটি অপশন, একটি ইয়েস অর নো, অর্থাৎ এখানে আগে ছিল 99 এবং তারপরে দেয়ার আফটার, এখন এটি তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র এসএসসি করা হচ্ছে। তো এসএসসির মাধ্যমে যদি নিযুক্ত হয় তাহলে ইয়েস, আর না হলে নো। যদি ইয়েস করেন কি কি আসছে, এসএসসি রেকমেন্ডেশন মেমো লেটেস্ট, এসএসসি রেকমেন্ডেশন ডেট। এবারে বলে রাখি, এই রেকমেন্ডেশন লেটারের নাম্বার কোনটা হবে, চলুন দেখে নিই। দেখুন আমার এটি রেকমেন্ডেশন লেটার, এখানে মেমো নাম্বার ডেট আছে, কিন্তু ওইটা দেবো না। নিচের দিকে দেখুন মেমো নাম্বার ডেট রয়েছে, এইখানে দেখুন মেমো নাম্বার ডেট রয়েছে। এই যে 1/2 দিয়ে যেটা আছে 3633 1/2 এবং ডেট ডান দিকে রয়েছে, এই মেমো নাম্বারটি কিন্তু আমরা দেব। শুধু এইটুকু, এটার আর উপরেটার মধ্যে পার্থক্য কি না, এই নিচেরটিকে হচ্ছে ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন নাম্বার, আর এইটি হচ্ছে স্কুলকে রেকমেন্ডেশন করেছে। ওই জন্য এখানে 3633 পরে 1 প্যাকেটে 2, শুধুমাত্র এখানে পার্থক্য রয়েছে, তাই এই রেকমেন্ডেশন নাম্বারটি কিন্তু দেবেন, আর ডেট এটা দেবেন, ব্যাস এটুকুই। আর অ্যাপয়েন্টমেন্টের তো বুঝতেই পারছেন, এমসির দ্বারা অ্যাপয়েন্টমেন্ট যদি হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেবেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবেন। যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারে নাম্বার না থাকে তাহলে এনআইএল নীল লিখে দেবেন। আর ডব্লিউবিএসসির আন্ডারে যেগুলো আছে সেগুলো তো সব অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার আছে, সেগুলো এরকম লিখে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। আর যদি এটা নো হয়, অর্থাৎ এসএসসির আগের ক্ষেত্রে এখানে রিজন কি না, একটা হচ্ছে থ্রু অ্যাপ্রুভাল প্যানেল সেন্ট বাই এমসি, আর থ্রু অর্ডার বাই অনারেবল কোর্ট। যেটার মাধ্যমে হয়েছে, যদি প্যানেলের মাধ্যমে হয়ে থাকে তাহলে কি কি দিতে হবে না, হার বিষয় না, এই প্যানেল যেটা হয়েছিল সেই প্যানেলের কপিটা যেটা তৎকালীন ডিআই এর কাছে অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হয়েছিল,
প্যানেলটা, সেই কপিটা কিন্তু আপনাকে একটা জেরক্স করে অ্যাটেস্ট করে দিতে হবে। আর কি না, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট, এই তিনটি জিনিস কিন্তু এখানে দিতে হবে। আর যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেই কোর্ট অর্ডারের কপি জেরক্স করে দিতে হবে, কোনো অরিজিনাল কিন্তু কোনো কিছু না। তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পরেও যে করতে পারবে না তা না, এরকম এডিট অপশন আসবে, এডিট অপশন থেকে আবার ক্লিক করলে আবার ফিল আপ জায়গাগুলো থাকবে, আবার আপনি ঠিক করে আপডেট করে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ডিআই লেভেল থেকে ভেরিফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম করা যাবে। এগুলো সব হয়ে যাবার পরে এখানেতে ডাউনলোড রিপোর্ট বলে একটা অপশন চলে আসবে সব সাবমিশনের পরে। সেই রিপোর্টটা একটা প্রিন্ট আউট বার করবেন, এইচএম এর কাজ এটা। রিপোর্টটা প্রিন্ট আউট বার করবেন, একটা ফরওয়ার্ডিং লেটার লিখবেন, এবং ফরওয়ার্ড লেটারে কী থাকবে সেটা আমি বলে দিচ্ছি। আর কি করবেন না, এই প্রত্যেকের যে ডকুমেন্টসগুলো যেটা 2 কপি করে নিয়েছিলেন, 2 কপি করে নেওয়ার যে ডকুমেন্টসগুলো ছিল, সেই ডকুমেন্টসগুলোকে আপনি একটা নিজের কাছে রেখে দেবেন, আর একটা করে ডকুমেন্টস একটা ফাইলের মধ্যে সব রাখবেন। সেখানে ওই যে রিপোর্টটা বের করেছেন ডাউনলোড, সেই রিপোর্টটাও কিন্তু ওখানে দেবেন, এবং একটা ফরওয়ার্ডিং লেটার কিন্তু করবেন। ফরওয়ার্ডিং লেটারটার বয়ান মোটামুটি আমি বলে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। আমি কমেন্ট বক্সে ফরওয়ার্ডিং লেটারের বয়ানটা দিয়ে দেবো, আপনারা সেটা দেখে করতে পারেন। তো আমি আর ওইটা এখন ভিডিওর মাধ্যমে বলছি না, আমি কমেন্ট বক্সে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ওর বয়ানটা আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকেই আপনারা একবারে ডাইরেক্ট নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ।